नमस्कार बंधुरा हमारे यूट्यूब कुकिंग चैनल आपनादेर सबाइके स्वागत जानाई। आज अनेक दिन पर पनीरेर एक रेसिपि आपनादेर साथे शेयर करब। रेसिपिटी हलो चिली पनीर। तो एखाने आमी किछुटा पनीर केटे नियेछि किউব करे। एदिके लाल हलुद ক্যাপসিকাম हाफ हाफ करे केटे नियेछि, एकटा गोटा पेঁয়াজ केटे नियेछि। एदिके निये नियेछि पेঁয়াজ कुचि, आदा कुचि, रसुन कुचि, एकटा काঁচা लंका कुचि। और एखाने आछे स्प्रिंग अनियन कुचिए निয়েছি যেটাকে পেঁয়াজ পাতা বলে। তো চলুন এখানে পনিরটা প্রথমে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চামচ আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। पनीरটা ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দেব। পনিরটা 5 মিনিট মাখিয়ে রাখার পর একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এক এক করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে পনিরটা মাখিয়ে নেব। সবকটা পনির এরকম করে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি গরমে। পনিরগুলো কর্নফ্লাওয়ারে মাখিয়ে আমি সব এক জায়গায় করে নিয়েছি। এখানে আমি আগে থেকে তেলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য তেলটা একটু বেশি লেগেছে। তো এক এক করে পনিরগুলো দিয়ে দেব। তেলটা খুব গরম করে নেবেন, তাহলে পনিরটা খুব ভালো ভাজা হবে আর শক্ত হয়ে যাবে না। হালকা ব্রাউন করে ভেজে নেব সব পনিরগুলো। পনিরগুলো ভালো করে দুই সাইড ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে সাইডে রেখে দিই। পনিরটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল দেব 2 থেকে 3 টেবিল স্পুন। তেল দেওয়ার পর যে কুচিয়ে রাখা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সেগুলো এক এক করে দিয়ে দেব। হালকা ব্রাউন কালার চলে আসলে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। মিনিট ফ্রাই হতে দেব। তার মধ্যে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নেব, যেটাতে গ্রেভি হবে। তো এখানে আমি 1 চামচ ডার্ক সয়া সস নিয়ে নেব, 1 চামচ চিলি সস নিয়ে নেব, 1 চামচ টমেটো সস নিয়ে নেব, এটাকে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো এরকম করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 কাপ মতো জল অ্যাড করে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা গরম জল ব্যবহার করবেন। তো এরপরে একটা বাটি নিয়ে নেব,
বাটিতে কিছুটা গরম জল দিয়ে 1 চামচ থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর 1 চামচ করে দিয়ে দেব। এরকম করে 1 চামচ করে অ্যাড করবেন, তাহলে পরিমাণটা ভালো বুঝতে পারবেন। এতে কমও হবে না, বেশিও হবে না। হয়ে গেছে কর্নফ্লাওয়ার, আমি আর অ্যাড করছি না, যেহেতু কর্নফ্লাওয়ারটা আর লাগবে না, গাঢ় হয়ে এসছে। তো এরপরে স্বাদ অনুসারে একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। এদিকে আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে স্প্রিং অনিয়ন দিয়ে দেব। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির আপনারা বাড়িতে বানাবেন। চলুন নামিয়ে নেওয়া যাক একটা পাত্রে। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে চিলি পনির বানিয়ে নেবেন ঘরোয়া পদ্ধতিতে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।